আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজকের ভিডিও পঞ্চম পার্ট আমি শুরু করতে যাচ্ছি। ড্রিমওয়েভার সফটওয়্যারের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করব। আর আজকের বিষয় হচ্ছে আমরা টেক্সট এলিমেন্ট করব কিভাবে। তো পূর্বের যে ভিডিওটি আমরা দেখেছিলাম সেটা আগে আমরা একটু ওপেন করে নিই। সে ভিডিও বলতে আমরা সোর্স ফাইলে text.htm.2 নামে যে ফাইলটি সেভ করেছিলাম সেটাকে আমরা ওপেন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ড্রিমওয়েভার সফটওয়্যারের মাধ্যমে টেক্সট এলিমেন্ট নিয়ে আলোচনা করব এবং আরো কিছু ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো আমরা ড্রিমওয়েভার সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি এবং ক্রিয়েট নিউ এর আওতায় HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটাকে ক্লোজ করে আমরা ওপেন করে নেব এবং আমরা ফাইল মেনুতে যাব এবং ওপেনে ক্লিক করব। পূর্বে যে ওয়ান নামের যে ফাইলটি তৈরি করেছিলাম সেটাও আমরা একবার ওপেন করে নেব। আর একটু ভুল হয়েছিল যে আমরা চতুর্থ পার্টে আমরা টাইপ করেছিলাম 1.htm। HTM এর কোনো প্রয়োজন নাই, কারণ আমি যখন ওয়ান দিয়ে সেভ দিচ্ছি তখন এখানে সে অলরেডি HTM লেখা থাকে, যার জন্য আমি শুধু ওয়ান দিয়েছি। তো এটা 1.htm, যাক আমি এটা সিলেক্ট করে ওপেন করে নিলাম। নেওয়ার পরে এরপরে আমরা কিছু টেক্সট এলিমেন্ট করব। তো টেক্সট এলিমেন্ট হিসেবে যেমন আমি এখানে লিখতে চাচ্ছি যে অল অ্যাডাল্ট প্রোডাক্ট অ্যাভেলেবল হিয়ার। তো আমরা যখন যে সিচুয়েশনে যাব ঠিক প্রপার্টিজ বার সেই সিচুয়েশনে পরিবর্তন হবে। যেমন আমি কন্টেন্টসকে আমি ব্লক করলাম, সেই কন্টেন্টসকে পরিবর্তন করার জন্য যা যা লাগবে আমরা এই প্রপার্টিজ বারে কিন্তু তাই দেখতে পাচ্ছি। যেমন ধরুন আমার উপরের এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, আমি যখন এই ইমেজকে সিলেক্ট করতেছি তখন আমরা এই ইমেজের পরিবর্তন করার জন্য ইমেজের প্রপার্টিজ বার পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা ধরি এটাকে এই লেখা অর্থাৎ অল অ্যাডাল্ট প্রোডাক্টস অ্যাভেলেবল হিয়ার, এখানে আমরা যখন ব্লক করলাম তখন এই লেখাটুকু আমরা অনেকভাবে ফরম্যাটিং করতে পারবো। যেমন আমরা বলেছি যে এটাকে আমরা কালার করতে পারবো, এটাকে আমরা বোল্ড করতে পারবো, এটাকে ইন্ডেন্ট করতে পারবো, আউটডোর করতে পারবো, পূর্বে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। তো এখন ধরুন আমি অল অ্যাডাল্ট প্রোডাক্ট অ্যাভেলেবল হিয়ার প্লাস প্লিজ, অথবা আমি লিখলাম যে অ্যাভেলেবল হিয়ার প্লাস আমি অ্যাভেলেবল, এরপরে আমি শিফট চেপে একবার এন্টার দিয়ে আমি ক্লিক হিয়ার লিখছি। এখানে আরো একটি বিষয় আপনাদের জানার বিষয় আছে। দেখুন আমি এই লাইনের এখানে রেখে যখন আমি সরাসরি এন্টার দিচ্ছি তখন একটি লাইন থেকে আরেকটি লাইনের স্পেস একটু দূরত্ব হয়ে যাচ্ছে। তো আমরা অনেকে যারা নতুন তারা হয়তো জানেন না বা অনেকে সমস্যায় পড়ে যান। তো একবার শিফট চাপ দিয়ে যখন আমরা এন্টার দিব তখন কাছাকাছিতে সে চলে যাবে। এবার আসুন আমরা ক্লিক হেয়ারটি আমরা যদি ব্লক করে আমরা যদি এখানে একটা লিংক বসিয়ে দিই তাহলে কি হয়, অর্থাৎ এটাকে আমরা এই লেখাটুকে আমরা হাইপারলিংক বলে, যেটাকে আমরা এটুকে ব্লক করে দিয়ে আমরা হাইপারলিংক করব। অর্থাৎ ব্লক করে দিয়ে এই যে এখানে প্রপার্টিজ বারে যে লিংক নামের অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটিকে বসিয়ে দিতে পারি। যেমন http://billypenis.com
.com আমাদের এটি দিয়ে আমরা এবার একবার সেভ দিব। আমরা ফাইল মেনুতে যাব, বা আমরা সেভ না দিয়ে আমরা এখানে একবার ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ক্লিক হিয়ার এটা কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা একবার প্রিভিউতে যাব, আমরা প্রিভিউতে যাচ্ছি, ফায়ারফক্সে যাচ্ছি এবং সে সেভ চাচ্ছে, আমরা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে সে আমার পরিপূর্ণ যে ওয়েবসাইটের যে যতটুকু ডিজাইন করেছি আমরা অতটুকু দেখতে পাচ্ছি, এবং আমরা যখন এই ক্লিক হিয়ারে ক্লিক করব তখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটে অলরেডি সে প্রবেশ করেছে। তো এটাকেই বলে আমাদের একটা ওয়েবসাইটের হাইপারলিংক। আমরা এই ওয়েবসাইটকে আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে এবার আমরা যদি মনে করেন যে আমরা এই যে আমাদের ইমেজ অর্থাৎ বিকাশের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করতে চাইলে ভিডিওটিতে দেখে নিন এবং এখানে রেড কালারে আমাকে ক্লিক করুন। আমরা এই এতটুকু অংশ যদি আমরা চাই যে আমরা বা এই পুরো ইমেজটাকে ক্লিক করলে যেন একটা ওয়েবসাইটে চলে যায়, সেই হাইপারলিংকটা আমরা করব। যেমন আমরা এই ইমেজটাকে ব্লক করে নিচ্ছি। ব্লক করে নেওয়ার পরে তো আমরা এই যে একটা লিঙ্ক বার দেখতে পাচ্ছি, সেই ওয়েবসাইটের সেই লিঙ্কের ভিতরে যদি আমরা আমাদের সেই ওয়েবসাইটকে বসিয়ে দিই, যেমন সেম একটা ওয়েবসাইট বিদেশি আমি অন্য একটা প্রোডাক্টের নাম দিচ্ছি, যেমন bi.com বিদেশি প্রোডাক্ট ডট blogspot.com। যেহেতু আমরা এটুকু দিয়ে আমরা দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে একবার সেভ দিই। ফাইল গিয়ে আমরা সেভ বাটনে একবার ক্লিক করে নেব। সেভ বাটনে ক্লিক করে নিয়ে আমরা একবার প্রিভিউতে দেখব ফায়ারফক্সে। তো এবার দেখুন আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের আমরা এই ছবির মাঝে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি আমাদের হয়তো কোথাও কোনো ভুল হয়েছে, আমাদের এটাতে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটে চলে যাচ্ছে, বাট ছবিতে আমরা যখন ক্লিক করছি হচ্ছে না। আমরা আরো একবার টেস্ট করব। আমরা এই ছবির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে যে ছবির যে লোগোটা এসেছে, সেই ছবির লোগোর এখানে আমরা এখানে আমরা বসিয়ে দেব। দেখুন যে আমরা যখন এই ইমেজের ভিতরে ক্লিক করেছি তখন এই ইমেজের প্রপার্টিজ বারটি ওপেন হয়েছে এবং এখানে আমরা ইমেজটাকে দেখতে পাচ্ছি। এবার আমরা এখানে আমরা একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি http://বিদেশি প্রোডাক্ট ডট .com। এরপরে আমরা এখানে টেস্ট আমরা একটা দিয়েছি, বা আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, বা এখানে টার্গেট হিসেবে আপনারা এখানে বেশ কয়েকটা অপশন আছে, যেমন ব্ল্যাঙ্ক, নিউ, প্যারেন্ট। যদি মনে করেন যে আপনি ব্ল্যাঙ্ক পেজে অর্থাৎ নতুন একটা পেজে এই ওয়েবসাইটটি ওপেন হবে, যখন আমি এই ইমেজে ক্লিক করব নতুন একটি ব্ল্যাঙ্ক পেজে ওপেন হবে, তাহলে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। তো আমি ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে এবার একবার সেভ দেব। ফাইলে গিয়ে আমরা একবার সেভ দিয়ে দেখি আসলে কি হয়। এবার আমরা একবার প্রিভিউতে যাচ্ছি। যাওয়ার পরে দেখুন আমি যখন আমার এই ইমেজের ভিতরে আমি যখন মাউস নিয়ে নাড়াচাড়া করছি তখন কিন্তু আমার মাউসের সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ অন্য মাউসের পয়েন্টার চেঞ্জ হয়ে গেছে। আমি এখন যখনই এটাতে ক্লিক করব তখন নতুন একটা ট্যাবে ওপেন হয়ে একটা আমি যেই ওয়েবসাইটের লিঙ্কটি হাইপার লিঙ্ক করে দিয়েছি সেটা কিন্তু ওপেন হবে। দেখুন আমি ক্লিক করছি।
এই দেখুন নতুন একটি আরেকটা পেজে ওপেন হয়ে সে অন্য একটি ওয়েবসাইটকে ওপেন করে দিয়েছে, যে ওয়েবসাইটের আমি হাইপারলিংকে আমি বসিয়ে দিয়েছি সেই ওয়েবসাইটটি এখানে ওপেন করে দিয়েছে। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে আর আমার এই পর্বের ভিডিওর মূল বিষয় ছিল যে আমরা যে আমাদের লেখা বা কন্টেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আমরা একবার ড্রিমওয়েভারে যাচ্ছি, যেমন আমি আমার এই লেখাটিকে আমি যদি হেডলাইন করতে চাই, অর্থাৎ মাঝ বরাবর অর্থাৎ মাঝখানে আনতে চাই, তাহলে আমাকে যেমন এখানে ফরম্যাট বার রয়েছে, ফরম্যাটে গিয়ে আমরা এখানে বিভিন্ন ডিফল্ট হিসেবে সিএসএস স্টাইল রয়েছে। তো আমরা এখানে দেখব যে হিডার বা ফুটার এ ধরনের আমরা খুঁজে বের করব। তো দেখুন আমি খুঁজে পাই আর না পাই, আমি আপনাদের যেটা যেটা সামনে পাচ্ছি আমি সেগুলো আমি দেখিয়ে যাব। যেমন ধরুন পেজ প্রপার্টিজ, আমরা এই পেজ প্রপার্টিজে যাচ্ছি। পেজ প্রপার্টিজে যাওয়ার পরে আমরা পেজ প্রপার্টিজকে আমরা যাওয়ার পরে যেমন টেক্সট কালার, এই টেক্সট কালারের ভিতরে গিয়ে আমরা যদি আমরা যে কোনো একটি কালারকে আমরা সন্নিবেশ করে দিতে পারি, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে দিতে পারি। এরপরে আমরা মনে করেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লেখা সেটিও পরিবর্তন হয়েছে, কালার পরিবর্তন হয়ে গেছে এবং আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এটাকে পেয়েছি। যেমন আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি অন্য বা যে কোনো একটি নিতে পারতাম। তো এই লেখাটুকু ব্লক করে আমরা আবার আরো একবার পেজ প্রপার্টিসে যাব। এই পেজ প্রপার্টিসে যাওয়ার পরে আমরা এখানে অ্যাপারেন্সে যে যাব, যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমরা একটা লাল কালার দিয়ে দিচ্ছি এবং অ্যাপ্লাই দিয়ে ওকে দিচ্ছি। তো আমরা এবার প্রিভিউতে যাব, যাওয়ার পরে প্রিভিউতে যাওয়ার পরে একবার সেভ দেব। সেভ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যা আমরা কারেকশন বা এডিট করেছি তাই আমরা দেখতে পাচ্ছি এবং ক্লিক হেয়ার বাটনে একবার ক্লিক করলে আমরা এই যেহেতু আমরা অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, বাট আমরা ব্ল্যাঙ্ক এটাতে যেমন আমরা ব্ল্যাঙ্ক হিসেবে দিয়েছিলাম বলে এখানে ক্লিক করলে সরাসরি সে অন্য একটা ব্রাউজারে সে ওয়েবসাইটকে ওপেন করে দিচ্ছে। বাট আমরা যখন এই ক্লিক হিয়ার বাটনে ক্লিক করছি তখন সে কিন্তু এটার ভিতরে এই পেজের মধ্যে সে ওপেন করে দিচ্ছে। তো বন্ধুগণ, আমার এই ওয়েবসাইট ড্রিমওয়েভার সফটওয়্যারের মাধ্যমে কিভাবে হাইপারলিংক করা যায়, কিভাবে টেক্সটকে হাইপারলিংক করা যায়, কিভাবে ইমেজকে হাইপারলিংক করা যায়, এটা আজকে আমরা দেখালাম। তো এই ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।